ফিরে চলো সব ছিঁড়ে চলো যেখানে মন যেতে চায় আমি আছি তোমাদের অপেক্ষায়। হ্যালো ক্লাস 11, আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য। তোমাদের সেট থিওরির দুটো ক্লাস অলরেডি আমি দিয়ে দিয়েছি। তার ফার্স্ট ক্লাসে হাফ কনসেপ্ট আলোচনা করেছি, সেকেন্ড ক্লাসে আমরা বাকি কনসেপ্ট এবং এসএনদের এমসিকিউ আলোচনা করেছি। আজকে তোমাদের থার্ড ক্লাস। আজকে ক্লাসে তোমাদের কে আমি জাস্ট ফার্স্ট সেমিস্টারে সেট থিওরি থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে শুধু এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন হবে না, স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ থেকে আরো অনেক রকম ধরনের প্রশ্ন হবে এবং সেই সমস্ত ধরনের প্রশ্ন আজকে আমাদের ঝুলিতে আছে। একে একে সেই সমস্ত ধরনের প্রশ্ন বের হবে। সুতরাং প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আগুন লাগতে চলেছে আজকে ক্লাসে। চলো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, আমরা প্রথমে কয়েকটা এমসিকিউ দেখব এবং তারপর স্তম্ভ মেলানো থেকে শুরু করে বিবৃতিমূলক অর্থাৎ বোধমূলক যে প্রশ্ন আছে, যেগুলো তোমাদের আমি বলেছিলাম যে একটা প্যারাগ্রাফ তুলে দেবে, সেখান থেকে প্রশ্ন দেবে, তো সেই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব। ফার্স্ট আমরা কি দেখব? ফার্স্ট আমরা এমসিকিউ কয়েকটা কোশ্চেন করে ফেলবো এবং যে এমসিকিউ কোশ্চেনগুলো করব সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রেখো। এ ইকুয়াল টু পি কিউ, পি কমা কিউ। এ সেটটা কি দেওয়া আছে? পি কিউ, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি কমা কিউ। তাহলে এখানে কটা এলিমেন্ট আছে তোমরা বলতে পারবে? কটা এলিমেন্ট আছে? এখানে কিন্তু তিনটে এলিমেন্ট আছে। কটা এলিমেন্ট? তিনটে এলিমেন্ট। কি কি? একটা, দুটো, তিনটে। একটা, দুটো, তিনটে এলিমেন্ট আছে। তাহলে এই তিনটে এলিমেন্ট যেহেতু আছে, তাহলে এর উপসেট সংখ্যা কত হবে? এর উপসেট সংখ্যা, আচ্ছা এখানে একটা জিনিস তোমরা ভুল করবে, সেটা হচ্ছে এই পি কমা কিউ যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জাস্ট আছে, তোমরা ভাববে যে এটা আলাদা আলাদা এলিমেন্ট। না, এই যে বাইরের সেকেন্ড ব্র্যাকেটটা আছে, এই বাইরের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কটা আছে তোমাকে খুঁজতে হবে। তাহলে সেটা একটা, দুটো অ্যান্ড তিনটে। তাহলে তিনটে এলিমেন্ট যেহেতু আছে, তাহলে উপসেট সংখ্যা হবে 2 কিউব। আমি তোমাদের বলেছিলাম n সংখ্যক এলিমেন্ট থাকলে উপসেট সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার n। তাহলে তিনটে থাকলে 2 কিউব, চারটে থাকলে 2 টু দি পাওয়ার 4, পাঁচটা থাকলে 2 টু দি পাওয়ার 5। ক্লিন অ্যান্ড ক্লিয়ার? বোঝা গেল? চলো, তাহলে অ্যান্সার 2 কিউব। Option C is the correct option. Option C is the correct option. Next, A union 3,5. A union 3,5. চলো দেখি। A কি আছে? A union 3,5 equal to কত? 1 3 5 7 9। তোমাকে বলেছি ক্ষুদ্রতম A সেট। তাহলে এ সেটটা দুটো হতে পারে। একটা কি কি? যে এ সেটের মধ্যে এই সব এলিমেন্টগুলো অর্থাৎ 1 3 5 7 9 এই সব এলিমেন্টগুলো থাকতে পারে, এটা একটা হতে পারে। যদি 1 3 5 না থাকে, 1 3 7 9, তাহলে ইউনিয়ন করলে তোমার 5টা চলে আসবে। তাহলে 1 3 7 9 হতে পারে। আর কি হতে পারে? 1 5 7 9 হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে 1 7 9। কেন? কেননা আমার যেহেতু ইউনিয়ন করছি, তাহলে 3,5টা তো যেহেতু আছে, 3,5 তো আছে, তাহলে কি হবে? তাহলে 1 7 আর 9 তার সাথে ইউনিয়ন করলে এটা হয়ে যাবে। তাহলে এই চারটে সেটের মধ্যে যে কোনো একটা সেট হলেই, এ সেটটা এদের মধ্যে যে কোনো একটা হলেই এ এর সাথে 3 ইউনিয়ন 5 এর 3,5 এর ইউনিয়ন কত হবে? 1 3 5 7 9। দেখো এটার সাথে যদি 3,5 করি, তাহলে 1 3 5 7 9 হচ্ছে। এটার সাথে করলে 1 3 7 9 আছে, 3 5 আছে, তাহলে এখান থেকে 1 3 কমন আছে, 3 5 7 9 হচ্ছে। দেখো চারটে যে কোনো একটাতেই হবে, কিন্তু আমার বলেছে ক্ষুদ্রতম এ সেট। তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 1 7 9। তাহলে আমার এখানে অপশন হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিন অ্যান্ড ক্লিয়ার? বোঝা গেল কি গেল না? বোঝা গেছে কি যায়নি? সেট থিওরির কনসেপ্ট যারা বুঝেছো তাদের কাছে এটা জল ভাত। তোমরা সেট থিওরির কনসেপ্ট যারা এখনো বোঝোনি, তারা তারা কিন্তু কমপ্লিটলি আগের দুটো ভিডিও দেখবে। আগের দুটো ভিডিও না দেখলে এই ভিডিওটাতে সমস্যা বাড়বে বই, কমবে না।
ক্লিয়ার? চলো নেক্সট। এ এন ইকুয়াল টু কত দেওয়া আছে? এ সাজ দ্যাট এক্স বিলংস টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তোমাকে কি দেওয়া আছে? তোমাকে 4n দেওয়া আছে, তাহলে 4n কি হবে? 4x such that x belongs to n, 4x such that x belongs to n, তার মানে কত? x এর জায়গায় 1 বসাও 4, 2 বসালে 8, 3 বসালে 12, 4 বসালে 16, ডট 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 হচ্ছে। আর 8n কত? 6n কত হচ্ছে? 6, 12, 18, 24, ডট 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 ডট, এখানে 16, 20, 24। তাহলে দেখো এদের দুজনের ইন্টারসেকশন বলেছে তো, তাহলে 4n ইন্টারসেকশন 6n, 4n ইন্টারসেকশন 6n কি হবে? 4n ইন্টারসেকশন 6n, দেখো প্রথম মিলছে কে? 12, প্রথমে কে মিলছে? 12, এদের কমন কে? 12। তারপরে দেখো 24, 24, তার আগে কিছু আছে? নেই। তাহলে 12, 24, তারপরে কে মিলবে? নিশ্চয়ই 36, তারপর 48, তাহলে এইভাবে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমি লিখতে পারি এটাকে 12x such that x belongs to n। দেখো 12 দোকানে 24, 3 12 36, 4 12 48, তাহলে 12x such that x belongs to n, বা এটাকেই তো আমরা বলতে পারি 12n। কোনটা অপশন? অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখে নাও ভালো করে, এটা দারুণ একটা অঙ্ক। চলো নেক্সট। কি দেওয়া আছে চারেরটা? ক্যাপিটাল এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট 0 লেস এক্স লেস 4 বলেছে। এক্সটা পূর্ণ সংখ্যা। এ ভাই এক্সটা পূর্ণ সংখ্যা মানে তাহলে 0 থেকে বড় আর 4 থেকে ছোট পূর্ণ সংখ্যা কি কি? কুইক 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 কুইক, 0 থেকে বড় 4 থেকে ছোট। 0 থেকে বড় তার মানে 1, 2, 3, তারপরে হবে? হবে না। কেন? কেন? তখন তো 4 হয়ে যাবে, কিন্তু 4 থেকে ছোট চেয়েছে তো, তাহলে 1, 2, 3। আর বিটা কত হচ্ছে? x such that 3 less equal to x less equal to 6, 3 less equal to x less equal to 6, তাহলে এখানে কত হবে? 3 অথবা তার থেকে বড়, 6 অথবা তার থেকে ছোট, তাহলে হয়ে যাচ্ছে 3, 4, 5, 6। তাহলে এখানে কমন কে আছে? এ ইন্টারসেকশন বি কত হবে? এ ইন্টারসেকশন বি হবে তোমার কমন এলিমেন্ট কে? 3। এটা বোধহয় 2014 সালে 11-এ এসেছিল, ক্লাস 11-এ 2014 সালে। কোনটাতে দিলাম? সরি, অপশন ভুল করে দিচ্ছি। অপশন বি। অপশন কি হবে? অপশন বি। চলো, ইউ সার্বিক সেটে দুটি উপসেট এ ও বি এরূপ যে n of u 100, n of a 40, n of b 30, n of a intersection b 10। তোমাকে কি বের করতে বলেছে? আচ্ছা, তোমাকে বের করতে বলেছে n of a dash intersection b dash। n of u কত? তোমার n of u হাতে কত? 100। n of a কত? 40, n of b কত? 30, n of a intersection b কত? 10। তোমাকে কি বের করতে বলেছে ভাই? n of a dash intersection b dash। তুমি বলো তো এখান থেকে তুমি n of a ইউনিয়ন b বের করে রাখতে পারবে? আর অবশ্যই পারবে। n of a ইউনিয়ন b এর সূত্র কি জানো তোমরা? উই নো n of a ইউনিয়ন b na plus nb minus n of a intersection b, na plus nb minus n of a intersection b। তাহলে কত পেয়ে যাচ্ছি? 40 প্লাস 30 মাইনাস 10, 70 থেকে 10 বাদ দিলে 60। তাহলে n of a ইউনিয়ন b কত পাচ্ছি? n of a ইউনিয়ন b পাচ্ছি 60। তাহলে n of a ইউনিয়ন b যদি 60 হয়, তাহলে তোমাদের কি বের করতে হবে? n of a dash intersection b dash, n of a dash intersection b dash। মনে পড়ছে n of a dash intersection b dash মানে কি বলেছিলাম? n of a ইউনিয়ন b তার হোল ড্যাশ না? n of a dash intersection b dash মানে কি বলেছিলাম খোকা? হ্যাঁ, মগজে দাও টোকা, বেরিয়ে আসবে। আর যদি না বেরোয় তাহলে বেরিয়ে যাবে পোকা।
চলো, এন অফ এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, আর এন অফ ইউনিয়ন বি তার হোল ড্যাশ মানে এন অফ ইউ মাইনাস এন অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ মানে কি এন অফ ইউ অর্থাৎ পুরো সার্বিক সেটটা মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। আরে এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ মানে কি আমরা ভেন ডায়াগ্রাম করে দেখিয়েছিলাম যে এটা পুরোটা যদি সার্বিক সেট হয়, এটা যদি এ এটা যদি বি হয়, তাহলে এ ইউনিয়ন বি এর হোল ড্যাশ মানে কি এ ইউনিয়ন বি বাদে, এ ইউনিয়ন বি বাদে বাকি সব অংশ, বাকি সবটা, এ ইউনিয়ন বি বাদে বাকি সবটা। তাহলে এ ইউনিয়ন বি বাদে বাকি সবটা হলে এন অফ ইউ কত, এন অফ ইউ 100 জানি আমরা, আর এন অফ এ ইউনিয়ন বি এখানে বের করে রেখেছি, কত বের করেছি 60, তাহলে 100 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে 40, 40, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে কত পেয়ে গেলাম আমরা, দ্য অ্যান্সার ইজ 40। ক্লিন অ্যান্ড ক্লিয়ার, বোঝা গেল কি না কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? অনেক কষ্ট করে এই ক্লাসটা তোমাদের নিচ্ছি, মানে তোমাদের এই ক্লাসটা নেওয়ার জন্য তোমরা হয়তো ক্যামেরার ওপার থেকে দেখো, হয়তো বোঝো না যে কতটা প্রতিকূল পরিস্থিতি থেকে এই ক্লাসগুলো নেওয়া হয়। আমার জাস্ট এই তোমাদের পড়ানোর জন্যই, মানে অনলাইন এবং অফলাইন এবং ইউটিউব এই সমস্ত জায়গায় যে চিৎকার করে করে পড়াই, তার জন্য গলাতে ইনফেকশন হয়ে গেছে, গলাতে ইনফেকশন হয়ে গিয়ে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে মানে একদম ভয়েস রেস্ট ছাড়া কোনো বিকল্প নেই, পুরোপুরি কথা বলা বন্ধ করতে হবে, আর আমি তোমাদেরকে এখানে চিৎকার করে করে পড়াচ্ছি। বুঝতে পারছো তো কতটা প্রতিকূল পরিস্থিতিতে ক্লাসটা নিতে হচ্ছে, কিন্তু কোনোভাবেই যাতে তোমরা থেমে না যাও সেই প্রচেষ্টাটা চলছে, সেই লড়াইটা চলছে, এবং নিজের সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে, এটা একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, আরও শত শত প্রতিকূলতাকে জয় করে তোমাদের জন্য লড়াইটা করছি, আরও অনেক বাধা অনেক বিপত্তি আসছে, কিন্তু সেই সমস্ত কিছুকে কাটিয়ে তোমাদের জন্য লড়াইটা করছি। শুধু শারীরিক নয়, মানসিকও অনেক রকম অত্যাচার, অনেক রকম বাধা, অনেক রকম বিঘ্নতা পেরিয়ে আজকে তোমাদের জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি, এখনও লড়ছি, এখনও নিজের পায়ের উপর শক্ত করে দাঁড়িয়ে আছি। এবার বাকিটা তোমাদের উপর, তোমাদের জন্য করছি, সারা বাংলার ছেলে মেয়েদের জন্য করছি। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা শিখবে কি শিখবে না, তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা ভিডিওটা দেখে পড়াশুনোটা করবে কি তোমরা ইউটিউবে রিলস ঘেঁটে সময় কাটাবে, তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা এই ক্লাসটাকে ভালো করে করে নোট করে ক্লাসটাকে ভালো করে সাজাবে, নাকি তোমরা জাস্ট নিজেরা ভাঁওতাবাজি মারবে, নিজেরা ঘুরে বেড়াবে, আড্ডা দেবে, ফোনে সময় ওয়েস্ট করবে, ফোনে কথা বলে, ফোনে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ঘেঁটে সময় নষ্ট করবে, সেটা ডিপেন্ড করছে তোমাদের উপর। আর একটা বিষয় যে এতটা লড়াই যেহেতু তোমাদের জন্য, যেহেতু পুরোটাই তোমাদের জন্য নিঃস্বার্থ একটা লড়াই, সেহেতু আমার মনে হয় এটার দাবি আমি রাখতেই পারি যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যেন এই ভিডিওটি দেখতে পায়, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যেন এসওই বাংলা দেখে, আমিনুর স্যারকে দেখে পড়তে পারে, সেটুকু সুযোগ সবাইকে করে দিও। এই অপরচুনিটি বা এই সুযোগটা তৈরি করা কিন্তু তোমাদের হাতেই, তোমরাই চাইলে এটাকে সবার কাছে পৌঁছে দিতে পারবে। ইউটিউব রিকমেন্ড করুক চাই না করুক, অন্য কেউ শেয়ার করুক চাই না করুক, তোমরা যদি চাও, তোমরা 11-এর স্টুডেন্ট, তোমাদের ফ্রেন্ড সার্কেলে এক এক করে যেমনভাবে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, ঠিক তেমনভাবে তোমরাই যদি চাও, তোমরা এক এক করে সবার কাছে পৌঁছে দাও, এবং আস্তে আস্তে সমস্ত বাংলার ছেলে মেয়ে যারা সত্যিই প্রয়োজনীয়তা আছে, যাদের টিচার থাকার সত্ত্বেও বুঝতে পারে না তাদেরও, এবং যাদের টিচার ভালোভাবে গাইড করে না, এতটা ডিটেলসে পড়ায় না তাদেরকেও, এবং সত্যিই যাদের টিচার নেই তাদেরকেও পাশে দাঁড়িয়ে বলতে পারি আছি, অদৃশ্যভাবে আছি, তোদের হাতটা শক্ত করে ধরে আছি, ঠিক আছে? এটুকু সুযোগ আমাকে করে দিও দয়া করে, ঠিক আছে? চলো নেক্সট আমরা যাই। তাহলে এখানে কত পেলাম 40, তাহলে অপশান ইজ এ, অপশান ইজ এ। নেক্সট এরপর চলে এসো, দুটো সেট দেওয়া আছে, এটা WBJE তে 2016 সালে এসছে, ভালো অঙ্ক।
আমি সব ধরনের অঙ্ক তোমাদের 11 ফাইনাল WBJEE সব ধরনের অঙ্কই কিন্তু তোমাদের সেট থিওরি থেকে করাচ্ছি। 5 to the power n minus 4n minus 1 such that n belongs to n, n belongs to n, b equal to কত 16 into n minus 1 such that n belongs to n। তোমাকে কোনটা হবে অপশন এ আর বি এর মধ্যে, এক্স্যাক্টলি এ আর বি এর মধ্যে সম্পর্ক খুঁজতে বলেছে, অর্থাৎ এ এবং বি এর সম্পর্কটা কি সেটা তোমাদের বের করতে বলেছে। চলো দেখি সম্পর্কটা কি। আমি যদি n ইকুয়াল টু 1 বসাই তাহলে এ কত পাচ্ছি 5 to the power 1 minus 4 into 1 minus 1 মানে 0 পাচ্ছি। বি কত পাচ্ছি 1 minus 1 মানে বিটাও 0। n যদি 2 বসাই এ কত পাচ্ছি 5 স্কোয়ার 25, 4 দুগুণে 8 আর 9, 8 আর 9 বাদ দিলে 25 থেকে 9 বাদ দিলে 16। বি কত পাচ্ছি 2 বসালে 2 মাইনাস 1 16। তারপর 3 বসাও n এর মান 5 কিউব মানে 125 মাইনাস 3 4 12 মাইনাস 1, তাহলে কত পাচ্ছি 125 মাইনাস 12 আর 1 13, তাহলে 125 থেকে 13 বাদ দিলে তোমরা পেয়ে যাচ্ছ 125 থেকে 13 10 কমে আসছে, তাহলে 115 আরো 3 কমে গেল, তাহলে হয়ে যাচ্ছে 112, তাই তো। তাহলে 112 যদি হয়ে যায় তাহলে n ইকুয়াল টু 3 বসালে এ পাচ্ছি 112, কিন্তু বি পাচ্ছি কত 3 মাইনাস 1 মানে 2, 16 দুগুণে 32। এইভাবে চলতে থাকছে, n ইকুয়াল টু 4 বসালে হচ্ছে, মানে এ সেটটা তুমি পেয়ে যাচ্ছ, এ সেটটা কত পাচ্ছ 0 16, তারপর 112, তারপর ডট 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 চলতে থাকছে, আর বি সেটটা পাচ্ছ 0 16 32, তারপর 16 32 3 16 48, এইভাবে ডট 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 বাড়ছে। তুমি দেখো একটা জিনিস, এইভাবে বাড়তে বাড়তে কিন্তু 112তেও যাবে না, 16কে 16 16 দুগুণে 32 3 16 48 4 16 64, এইভাবে বাড়তে 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 কিন্তু 112তে যাবে। অর্থাৎ এই যে এ সেটটা দেখো, এই এ সেটের থেকে বি সেটের এলিমেন্ট সংখ্যা বেশি, কিন্তু এ সেটের এলিমেন্টগুলো 0 কার এলিমেন্ট বি এর, 16 কার এলিমেন্ট বি এর এলিমেন্ট, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট 112 এখানে আছে বিতে আছে, তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কার এলিমেন্ট বি এর এলিমেন্ট, অর্থাৎ এটা কি তাহলে সাবসেট অফ বি, সাবসেট ইকুয়াল টু বি। দেখো বিটা তো অনেক বড় সেট হচ্ছে, তার কারণ প্রত্যেকটা এলিমেন্ট মানে 16 গুণিতক আকারে বাড়তে বাড়তে যাচ্ছে, 16 গুণিতক আকারে বাড়তে 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 যাচ্ছে। দেখো 16কে কত দিয়ে গুণ করলে 112 হয়, 7 8 6 48, 9 6 9 54, 6 16 6 কত হচ্ছে 6 6 36 6 হাতে থাকে 3, 6কে 6 3 9 96, তারপর 16কে তাহলে 7 দিয়ে গুণ করলে 6 7 42 2 হাতে থাকে 4, 7কে 7 4 112, দেখো 112 হচ্ছে না, মানে আমি এইভাবে চলতে 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 চলছে 48 64, তারপর 64 পর 5 16 কত হচ্ছে 5 6 30 0 হাতে থাকে 3, 5কে 5 3 80 80, তারপর 96, তারপর 112। তাহলে দেখো এই বি সেটের একটা উপসেট এ হচ্ছে না ডট 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 তারপরেও চলতে থাকছে, তাহলে বি সেটের একটা উপসেট বা একটা সাবসেট কে হচ্ছে এ, তাহলে এ সাবসেট ইকুয়াল টু বি, হুইচ ইজ দ্য কারেক্ট অপশন, দ্য কারেক্ট অপশন ইজ সি, দ্য কারেক্ট অপশন ইজ সি। ক্লিন অ্যান্ড ক্লিয়ার। চলো নেক্সট, এরপর চলে আসি স্তম্ভ মেলানো। এটা দারুণ অঙ্ক, এই স্তম্ভ মেলানো এটাই এতক্ষণ বলছিলাম, আমাদের মোটামুটি 6টা হয়ে গেল এমসিকিউ, এইবার স্তম্ভ মেলানোর একটা অঙ্ক আমরা করব। চলো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষাতে দেবে, আমাদের এমসিকিউ ফরম্যাটের মধ্যে এই ধরনের অঙ্ক আছে, ঠিক আছে। তো আমরা 7 নম্বর প্রবলেমটাকে করে ফেলি। চলো 7 নম্বর প্রবলেমটা কি, এক্স ইকুয়াল টু 1 2 3 ডট 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 10, ওকে, এ ইকুয়াল টু কত 1 2 3 4 5, বি ইকুয়াল টু কত 1 3 5 7 9, সি ইকুয়াল টু কত দেওয়া আছে, সি ইকুয়াল টু কত দেওয়া আছে 2 4 8 10, আর ডি ইকুয়াল টু, আচ্ছা ডি নেই,
তো চলো এ বি সি দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে, ক্লিয়ার? এক্স দেওয়া আছে কত, 1 থেকে 10 পর্যন্ত পরপর পরপর ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এ দেওয়া আছে 1 2 3 4 5, বি 1 3 5 7 9, সি 2 4 8 10। ওকে, এইবার আমাকে স্তম্ভ 1 আর স্তম্ভ 2 মেলাতে হবে, অর্থাৎ কার সাথে কে সমান। ওই যে তীর চিহ্ন দিয়ে মেলাতাম ছোটবেলায়, সেইভাবেই এখন প্রশ্ন হবে। তাহলে এ প্রথমটা দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমি এখানে প্রত্যেকটাকে, মানে আমি এই যে জায়গাটা, ধরো এই জায়গাটাতে আমি প্রত্যেকটাকে বের করব, আগে বের করে দেখবো এক্স্যাক্টলি কার সাথে কার মান সমান হচ্ছে। তো তাহলেই কিন্তু তোমাদের এটা ভাববে যে স্যার তাহলে তো অনেকটা সময় লেগে যাবে, কি করে হবে। তোমাদের এই যে 5টা কোশ্চেন দিয়েছে, এই 5টা পয়েন্ট দিয়েছে, এর জন্য কিন্তু 5 নাম্বার দেবে, 1 নাম্বার দেবে না যে অনেকটা সময় লেগে যাবে কি হবে। তাহলে 5 নাম্বারের জন্য 10 মিনিট তো তুমি ব্যয় করতেই পারো। এবার তোমাকে একটু স্পিড আপ করতে হবে। আমি যেহেতু বোঝাচ্ছি তাই আমি স্পিড আপ করছি না, ধীরে ধীরে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো প্রথমটা কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি, হোয়াট ইজ দিস? এ 1 2 3 4 5, 1 2 3 4 5, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে বি আর সি এর ইউনিয়ন করলে মানে যোগ করা, যোগ করা মানে সমস্ত এলিমেন্টগুলো চলে যাচ্ছে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপর 7 8 9 10, 1 2 3, এই দেখো 1 2 3 4 5 7 8 9 10, সমস্ত এলিমেন্ট গুলো আছে। ওকে, এইবার ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে কমন। ইন্টারসেকশন মানে কমন। কমন কি কি আছে দেখো, 1 2 3 4 5, 1 আছে 1 আছে, তাহলে 1 2 2, 3 3, 4 4, 5 5, আর কিছু নয় তো, পিছু পিছু এটুকুই। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বেরিয়ে গেল। এরপর এ মাইনাস বি বের করছি। এ মাইনাস বি কত হচ্ছে বাবা? এ মাইনাস বি কত হচ্ছে? এর সেই সমস্ত উপাদান, এর সেই সমস্ত উপাদান যেগুলো বিতে নেই। তাহলে এর কোন উপাদানগুলো বিতে নেই? দেখো 2 কি বিতে আছে? না না না। আর 4 কি বিতে আছে? এর সেই সমস্ত উপাদান যেগুলো বিতে নেই। তাহলে এর 1 আছে 1 আছে, 3 আছে আছে, 5 আছে আছে, কিন্তু 2 আর 4 নেই। তাহলে এ মাইনাস বি কি হবে? 2, 4। এরপর তৃতীয়টা এ মাইনাস বি হোল টু দি পাওয়ার সি। তাহলে এ মাইনাস বি হোল টু দি পাওয়ার সি মানে কি বাবা? এ মাইনাস বি হোল টু দি পাওয়ার সি মানে এ মাইনাস বি বাদে বাকি সব। সরি, এখানে ভুল লিখেছে, এ মাইনাস বি হোল টু দি পাওয়ার সি না, এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার সি। এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার সি। চলো এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার সি, তাহলে এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার সি কি হবে? এ ইউনিয়ন বি কত? এ আর বি এর ইউনিয়ন। তাহলে এ আর বি এর ইউনিয়ন করলে কত হচ্ছে? এ আর বি এর ইউনিয়ন করলে প্রথমে এ আর বি এর যদি ইউনিয়ন করি, এখানেই লিখে দিচ্ছি, হ্যাঁ, এ এবং বি এর ইউনিয়ন করছি। তাহলে এ এবং বি এর ইউনিয়ন করলে 1 2 3 4 5 7 9, এটা হচ্ছে 1 2 3 4 5 7 9। তাহলে হোল টু দি পাওয়ার সি মানে এইগুলো বাদে বাকি। তাহলে 1 2 3 4 5 বাদে কি আছে? 6 7, 7 তো এখানে আছে, 6 তারপর 8 তারপর 10, 6 8 10। তাহলে এখানে কি হচ্ছে? 6 8 10। ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার সি হয়ে গেল। বি মাইনাস সি, বি এর সেই সমস্ত উপাদান যেগুলো সিতে নেই। তাহলে বি এর কোন উপাদানগুলো সিতে নেই বাবা? 1 সিতে আছে? নেই। আর কি? 3 সিতে আছে? নেই। 5 সিতে আছে? নেই। 1 3 5, 7 ও সিতে নেই, 9 ও সিতে নেই, 7 9। যা, এ সেই সমস্ত উপাদান যেগুলো সিতে নেই, তাই তো এ আর সি এর সমস্ত উপাদানই আলাদা। তাহলে এ বি সেটটা পুরোটাই হচ্ছে বি মাইনাস সি। এইবার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা করে নিলাম। এবার রাইট হ্যান্ড সাইড, এ ইউনিয়ন বি টু দি, এ ইন্টারসেকশন বি কমপ্লেক্স, মানে
বি এর কমপ্লিমেন্ট, তাহলে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট কি হবে? আচ্ছা বি মাইনাস সি তাহলে কি পেলে বলো তো? বি মাইনাস সি কিন্তু বি সেটটা পেলে। কি সেটটা পেলে? দেখো বি সেট পুরোটাই কিন্তু বি মাইনাস সি, অর্থাৎ বি এর সেই উপাদান যেগুলো সিতে নেই, তাহলে বি এর কোনো উপাদানই তো সিতে নেই, তাহলে বি সেট পুরোটা। তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস কনফার্ম হয়ে গেল, বি মাইনাস সিটা বিতে যাচ্ছে। বি মাইনাস সি কোথায় যাচ্ছে? বিতে। এইবার বাকিগুলো আমরা বাকি তিনটে দেখে নিই। তো এ ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি, এ ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি, বলো এ কত? 1 2 3 4 5, 1 2 3 4 5, ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি মানে বি এর কমপ্লিমেন্ট, তাহলে 1 3 5 7 9, তার কমপ্লিমেন্ট কি হবে? 1 3 5 7 9 এর কমপ্লিমেন্ট হবে 2 4 5, তারপর 2 4 6 7 8 9 10। ওকে, চলো ইন্টারসেকশন করে দাও। তাহলে ইন্টারসেকশন করলে কি পাচ্ছি? 2 কমন আছে, 4 কমন আছে, আর কিছু 5 নেই, তাহলে 2 আর 4 বাদে বাকি কিছু নেই। তাহলে 2 আর 4 আর কোথায় আছে? 2 আর 4 কোথা থেকে পেয়েছি? এ মাইনাস বি থেকে। তাহলে এ মাইনাস বি কোথায় গেল? এ ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সিতে গেল। বোঝো ব্যাপারটা? এ ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সি কত পেলাম? 2,4। তাহলে এ মাইনাস বিটা কোথায় গেল? এ ইন্টারসেকশন বি টু দি পাওয়ার সিতে, কেননা এ মাইনাস বি ও বি 2,4। তারপর দ্বিতীয়টা এসি ইন্টারসেকশন বিসি, এসি ইন্টারসেকশন বিসি, জায়গা তো নেই তোমার আমার, কোথায় করি বলো? এসি ইন্টারসেকশন বিসি, এসি ইন্টারসেকশন বিসি। এসি মানে কি? এ বাদে বাকি সব, তাহলে 1 2 3 4 5 বাদে বাকি সব। তাহলে এক্স এর মধ্যে 1 2 3 4 5 বাদে কি কি আছে? 6 7 8 9 10, 6 7 8 9 10, ইন্টারসেকশন বিসি, বি বাদে বাকি সব। তাহলে 1 3 5 7 9 এটা বাদে, তাহলে কি হচ্ছে? 2 4, 1 2 3 4 5, তারপর 6 7 আছে, 8 9 আছে, 10। তাহলে ইন্টারসেকশন কি হবে? ইন্টারসেকশন হয়ে যাচ্ছে 6 কমন গুলো 6, আর কি আছে? 8, আর কি আছে? 10। 6 8 10 কোথায় বাবা? এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি। তাহলে এ ইউনিয়ন বি টু দি পাওয়ার সি কোথায় গেল? এসি ইন্টারসেকশন বিসি। আর একটাই তো পড়ে আছে নিশ্চয়ই, এটা সমান এটা হবে, আর না করলেও বোঝা যাবে। তাহলে এ গেল কোথায়? এ গেল আর এ, বি গেল, বি গেল কোথায়? পিতে, সি গেল কোথায়? কিউতে, ডি গেল কোথায়? এসে। এইটা তোমরা শেষে আবার এটা লিখে দেবে, তার কারণ তীর চিহ্ন দিতে যদি কোনো ভুল হয়ে যায় পরে লিখে দিলে, তাহলে এর নিচে লিখে দিলেই গল্প অল্প হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? স্তম্ভ, হ্যাঁ চলো তাহলে এই ধরনের স্তম্ভ মেলানোর অঙ্ক তোমরা এবার কিন্তু পারবে আশা করি। ঠিক আছে, একটু একটা পেজের মধ্যে একটু কমপ্লিকেটেড হয়ে গেল, কিন্তু এরপর এটা আরো মানে অসম্ভব একটা দারুণ অঙ্ক। মানে তোমরা এই ধরনের অঙ্ক মানে আলাদাই মজা পাবে। দেখো একটা বিবৃতি তুলে দিয়েছে, একটা বিবৃতি তুলে দিয়েছে, সেই বিবৃতি থেকে তোমাদের 3টি কোশ্চেন দিয়েছে। বিবৃতিটা কি? 100 জন ছাত্রের মধ্যে 15 জন ইংরাজিতে পাশ করে। চলো আমি ধরে নিচ্ছি ই ইংরাজি, তাহলে কতজন ইংরাজিতে পাশ করে? এন অফ ই 15। 100 জন ছাত্রের মধ্যে 15 জন ইংরাজিতে পাশ করে, 12 জন গণিতে পাশ করে, তাহলে ম্যাথ 12। 8 জন বিজ্ঞানে, তাহলে এন অফ এস সায়েন্স 8। 8 জন বিজ্ঞানে, দাঁড়িটা এখানে হবে না, দাঁড়িটা এখানে হবে। তারপর 6 জন ইংরাজি ও গণিতে, তাহলে ইংরাজি এবং গণিত এই দুটোতেই অর্থাৎ উভয় বিষয়ে 6 জন, তাহলে ই ইন্টারসেকশন এম কত? 6, ইন্টারসেকশন এম কত? 6। 7 জন গণিত ও বিজ্ঞানে, গণিত ও বিজ্ঞানে এম ইন্টারসেকশন এস 7। আর 4 জন ইংরাজি ও বিজ্ঞানে এন ই ইন্টারসেকশন এস 4। ইয়েস,
এবং 4 জন 3টি বিষয়েই পাশ করে, তাহলে n অফ E ইন্টারসেকশন M ইন্টারসেকশন S 4, 3টি বিষয়ই পাশ করে। চলো আমাকে কি বের করতে হচ্ছে, যে সমস্ত ছাত্র ইংরেজি ও গণিতে পাশ করে কিন্তু বিজ্ঞানে নয় তার সংখ্যা। প্রথমে আমাকে বের করতে হবে ইংরাজি ও গণিতে পাশ করে কিন্তু বিজ্ঞানে নয় এমন ছাত্রের সংখ্যা। আচ্ছা, এই পুরোটাকে তোমাদের একটা ম্যাজিক খেলা দেখাচ্ছি। এই পুরোটাকে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে বের করব। ভেন ডায়াগ্রাম, তোমরা ভেন ডায়াগ্রামের প্রয়োজনীয়তা কতটা উপলব্ধি করেছো আমি জানি না। আমি তোমাদেরকে বলেছিলাম যে ভেন ডায়াগ্রাম দিয়ে কিন্তু অনেক কিছুই সহজে করা যায়। এটা যদি তোমরা সূত্রের সাহায্যে করতে যাও, তোমাদের মাথা এরকম ভাবে জাস্ট মাথার খুলিটাকে ঘুরিয়ে পিছন দিকে রাখতে হবে, সূত্র পুরো ঘেঁটে হয়ে যাবে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করতে পারে। কিন্তু এই এমসিকিউটা যদি তোমরা ভেন ডায়াগ্রামের সাহায্য নিয়ে করো, তাহলে দেখো কতটা ইজিলি, কতটা এফেক্টিভলি, কতটা প্রমিনেন্টলি করা যায়। চলো, এ সেট, ই সেট, সরি এটা ইংরাজি, এটা গণিত। ওকে, ইংরেজি হলো, গণিত হলো, আর তাহলে বিজ্ঞানটা এই, এটা ইউনিভার্সাল সেট ইউ। তাহলে ইংরাজি, গণিত এবং বিজ্ঞান, ইংরাজি লিখতে হবে না, ইংরাজি, গণিত এবং বিজ্ঞান। আচ্ছা ছোট্ট করে লিখি, ছোট্ট ইংরাজি, গণিত, বিজ্ঞান। ওকে, এইবার তোমরা বলো প্রথম কাজ, ইংরাজি আর গণিতে কজন পাশ করে? 6 জন, অর্থাৎ ইংরাজি এবং গণিতের মধ্যে কমন হচ্ছে 6 জন। তারপর ইংরাজি আর সায়েন্সে কজন পাশ করে? ইংরাজি আর সায়েন্সে পাশ করে 4 জন, আর তারপর ইংরাজি, গণিত এবং সায়েন্স তিনটেতেই পাশ করে 4 জন। দেখো তিনটেতেই পাশ মানে তিনটের কমন। এই যে অঞ্চলটা যেখানে আমি 4টাকে লিখতে চললাম, এইটা 3 জনেরই কমন অঞ্চল কিনা বলো তো। এই যে 4টা যেটুকুর মধ্যে লিখেছি, 4টা যেটুকুর মধ্যে লিখেছি, মানে এই অঞ্চলটুকু, এটা কি 3 জনেরই কমন নয়? দেখো এটা কিন্তু 3 জনেরই কমন অঞ্চল। তাহলে 3 জনের কমন কে? 4 হলো। এইবার ইংরাজি আর গণিতে টোটাল পাশ করে কজন, কমন কজন? 6 জন। তাহলে ইংরাজি আর গণিতের কমন পোর্শন কোনটা? এইটা। তাহলে এর মধ্যে তো অলরেডি 4 চলে গেছে, তাহলে আর কজন বাকি আছে? কজন বাকি থাকলো? তাহলে এর মধ্যে আর বাকি থাকলো 2 জন। কজন বাকি থাকলো? 2 জন। তাহলে ইংরাজি আর গণিতের টোটাল 6 জন, তার মধ্যে এই 4টা চলে গেছে, তাহলে আর বাকি থাকলো 2। এবার বলো ইংরাজি আর বিজ্ঞান, ইংরাজি আর গণিত হয়ে গেল, ইংরাজি আর বিজ্ঞানে কজন? 4 জন। তাহলে ইংরাজি আর সায়েন্স 4 জন, তা 4 তো এখানে আছেই, তাহলে এখানে আর কি হবে? এখানে শূন্য হবে। এখানে কি হবে? শূন্য হবে। 4 তো আছেই, তাহলে এখানে কি হবে? শূন্য। ঠিক আছে, চলো এবার ম্যাথ আর সায়েন্সে কজন? 7 জন। তাহলে ম্যাথ আর সায়েন্সে 7 জন, তার মধ্যে অলরেডি 4 আছে, কমন জায়গাটা দেখো ম্যাথ আর সায়েন্সে অলরেডি 4 আছে, তাহলে আর কজন দরকার? 3 জন। তাহলে আর কজন দরকার? 3 জন। তাহলে ম্যাথ আর সায়েন্সে অলরেডি 4 আছে, তাহলে আর কজন হলো? 3 জন হলো। এইবার টোটাল ইংরাজিতে কতজন? 15 জন। কিন্তু এখানে কতজন আছে? 2 আর 4 6, আর 0 যোগ করলে 6ই হচ্ছে। তাহলে 15 জন, আর 6 জন অলরেডি আছে ইংরাজিতে, তাহলে আর কজন বাকি থাকলো? 9, 9 6 15, 9 6 15, তাহলে আর কজন বাকি থাকলো? তাহলে আর বাকি থাকলো 9 জন। তেঁতুল পাতায় কজন? আমরা আছি 9 জন। চলো এবার ম্যাথে কতজন টোটাল? ম্যাথে টোটাল 12। তোমার এখানে কতজন আছে? 2 আর 4 6, আর 3 7 8 9, তাহলে ম্যাথে আর কতজন বাকি থাকছে? 3 জন। কতজন বাকি থাকছে? 3 জন।
বোঝো ব্যাপারটা, ম্যাথের পুরো সার্কেলের মধ্যে 2 4 3 তো আছেই, তাহলে টোটাল 12 জন, তাহলে 2 4 3 আর কজন বাকি থাকলো? 3 জন। এবার বলো কোথায় সায়েন্স কতজন? 8 জন। সায়েন্সে 8 জন, কিন্তু এখানে কতজন আছে? 4 আর 3 7, আর 0 7 আর 0 যোগ করলে কি 8 হয়? না, 7ই হয়। তাহলে আর কজন দরকার? একজন। তাহলে একজনটাকে লেখা হলো। ঠিক আছে, এইবার আমাদের কি কি প্রশ্ন চেয়েছে, কি কি উত্তর চেয়েছে দেখে নি। চলো আমরা এই পুরো ব্যাপারটাকে এখানে এস্টাবলিশ করতে পারলাম। এইবার কি কি চেয়েছে দেখি। যে সমস্ত ছাত্র ইংরাজি আর গণিত কিন্তু বিজ্ঞানে নয় তার সংখ্যা। দেখো, ইংরাজি আর গণিতে পাশ করবে কিন্তু বিজ্ঞানে বিজ্ঞানে নয়, তাহলে এই বিজ্ঞানের পোর্শনের মধ্যে থাকবে না। তাহলে এই বিজ্ঞানের পোর্শনটার মধ্যে সেই সমস্ত ছাত্র থাকবে না। তাহলে এই বিজ্ঞানটার পোর্শনটা বাদ দিয়ে ইংরেজি আর গণিতে কমন কজন আছে? কমন 2 জন। হ্যাঁ, তাহলে প্রথম উত্তরটা কি হবে? প্রথম উত্তরটা হবে 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? যে সমস্ত ছাত্র শুধু ইংরেজি আর গণিতে কমনলি পাস করেছে, মানে ইংরেজিতেও পাস গণিতেও পাস, তাহলে ইংরেজিতেও পাস গণিতেও পাস কজন আছে? 2 আর 4 6। কিন্তু এই 4টে তো বিজ্ঞানে পাস করেছে, এই 4 জন, কিন্তু বিজ্ঞানে পাস যেহেতু নয়, তাহলে এই 4টা বাদ, তাহলে শুধু কে থাকছে? 2। 2 ইজ দ্য কারেক্ট অপশন। দেখো চুটকিতে চমক হচ্ছে। যে সমস্ত ছাত্র কেবলমাত্র গণিতে পাস করে, কেবলমাত্র গণিত, দেখো গণিতে টোটাল 12 জন, কিন্তু এই 2 জন তো ইংরেজিতেও পাস করে, এই 4 জন এরা ইংরেজিতেও এবং বিজ্ঞানেও পাস করে। আবার এই 3 জন এরা শুধু গণিত নয় বিজ্ঞানেও পাস করে, কিন্তু শুধু গণিতে কজন পাস করে? এই যে যে 3 अकेला है हम अकेले है तो क्या गम है बस एक जरा पास हूं तेरा। যে সমস্ত ছাত্র একাধিক বিষয়ে পাস করে তার সংখ্যা। তেরে তো হে হাম কব সে সনম। একাধিক বিষয় মানে একের অধিক বিষয়ে পাশ করে। তাহলে একের অধিক বিষয়ে কতজন ছাত্র পাশ করে? দেখো এই 9 জন এরা শুধু ইংরাজি, এই 3 জন শুধু ম্যাথ, এই একজন শুধু সায়েন্স। তাহলে বাকিরা যারা কমন জায়গায় আছে তারা তো একাধিক মানে একের অধিকে পাশ করে। যেমন এই 2 জন এরা ইংরাজি আর ম্যাথে মানে একের অধিক, এই 4 জন এরা আবার সবটাতে একের অধিক, আবার এই 3 জন শুধু ম্যাথে আর সায়েন্সে, তাহলে এরকম হবে। তাহলে টোটাল কত হচ্ছে? 2 + 4 + 3 + 0। 2 + 4 + 3 + 0 কত হচ্ছে? 4 3 7 2 9। কত হচ্ছে? 9। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিন অ্যান্ড ক্লিয়ার? বোঝা গেল? समझ लो यारो, গোল গোল ঘুমনে কা নেই হ্যায়, समझ लो। বোঝো? বলো বুঝেছো কিনা, কমেন্টে জানাবে। ইটস দ্য বেস্ট ম্যাথ আই হ্যাভ এভার সিন। এটা আমার দেখা একটা সেরা অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে করবে। ঠিক আছে? যদি এই ধরনের অঙ্ক খুঁজে না পাও কমেন্টে লিখবে যে স্যার এই ধরনের অঙ্ক কোথায় পাবো, দিয়ে দেব। তোমরা নিজেরাই বানাতেও পারবে। তোমরা যা সংখ্যাগুলোকে চেঞ্জ করে ইংরাজি বিজ্ঞান আর এর জায়গায় তোমরা চলো না, পড়াশুনো তো অনেক হয়েছে, এবার একটু খেলি। ফুটবল ক্রিকেট অবশ্যই আমাদের খুবই ভালো খেলা। ফুটবল ক্রিকেট এবং তুমি ধরে নাও আর একটা র্যাকেট ব্যাডমিন্টন, ফুটবল ক্রিকেট আর ব্যাডমিন্টন করে দিয়ে দাও, বা ফুটবল হ্যান্ডবল আর ক্রিকেট দিয়ে দাও। ফুটবল হ্যান্ডবল ও ক্রিকেট একই রকম ভাবে তুমি সংখ্যাগুলোকে চেঞ্জ করে করে সাজিয়ে দাও। দেখো এখান থেকেই তৈরি করে যাবে। ধরো 500 জন স্পোর্টসম্যানের মধ্যে 50 জন ফুটবল খেলে, 40 জন ক্রিকেট খেলে, 10 জন ব্যাডমিন্টন খেলে, 20 জন ফুটবল ও ক্রিকেট দুটোই খেলে, 25 জন ফুটবল ও ব্যাডমিন্টন দুটোই খেলে, 30 জন ক্রিকেট ও ব্যাডমিন্টন দুটোই খেলে, 10 জন ফুটবল ক্রিকেট ও ব্যাডমিন্টন সবই খেলে। তারপর বাকিটা বানিয়ে নাও। কি শুধু তুমি ইংরাজির জায়গায় ফুটবল আর কি আছে গণিতের জায়গায় ক্রিকেট আর বিজ্ঞানের জায়গায় ব্যাডমিন্টন দিয়ে দাও আর সংখ্যাগুলো চেঞ্জ করে দাও, দেখো কত সুন্দর অঙ্ক হতে পারে। চলো, x বিলংস টু n, তার মানে কি
এ সেটটা হচ্ছে পরের অঙ্কটাতে চলে এলাম। হ্যাঁ, এ সেটটা হচ্ছে এক্স, এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স ন্যাচারাল নাম্বারে আছে। তাহলে কি হবে? 1 2 3 4, 1 2 3 4। বি কি আছে? 2x, x ইকুয়াল টু 2n, তাহলে আমি n এর জায়গায় 1 নিলে 2, n এর জায়গায় 2 নিলে 4, n এর জায়গায় 3 নিলে 6, n এর জায়গায় 4 নিলে 8, ডট 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 ডট। সি কত দেওয়া আছে? 2n মাইনাস 1, তাহলে n এর জায়গায় 1 নিলে 2 মাইনাস 1 1, n এর জায়গায় 2 নিলে 2 দুগুণে 4 মাইনাস 1 3, n এর জায়গায় 3 নিলে 6 মাইনাস 1 5, n এর জায়গায় 4 নিলে 8 মাইনাস 1 7, n এর জায়গায় 5 নিলে 10 মাইনাস 1 9, ডট 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 চলছে। আর এক্স ডিটা কি? এক্স সাজ দ্যাট এক্স হলো মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? 1 3 5 7, 9 মৌলিক নয়, 11 মৌলিক, 13 মৌলিক, 17 মৌলিক, ডট 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 ডট। দেখো এ ইন্টারসেকশন সি কি হবে? এ ইন্টারসেকশন সি কমন, তাহলে কমন কি কি? 3 3, আর কি কমন হবে? 5, এরপরে তো 5 আছে, তাহলে 5 5, 7 7, 9 9, তাহলে এ ইন্টারসেকশন কি হবে? 1 3 5 7 9, 1 3 5 7 9, ডট 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 চলতে থাকছে। তাহলে 1 3 5 7 9 ডট 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 চলতে থাকছে মানে কি? 1 3 5 7 9 ডট 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 চলতে থাকছে মানে তো সি। তাহলে এ ইন্টারসেকশন সি কি হবে? সি হবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এ ইন্টারসেকশন বি কি হবে? সি হবে। দেখো এ আর সি এর ইন্টারসেকশন করলে আমি কি পাচ্ছি? সি তো পাচ্ছি। ওকে, বি ইন্টারসেকশন সি কি হবে? 2 4 6 8, 1 3 5 7 9, আরে বাস, এটা যুগ্ম, যুগ্মের দল, এটা অযুগ্মের দল। হ্যাঁ, কোনো মিলই পাচ্ছি না ধর। তাহলে বি ইন্টারসেকশন সি কি হবে? 5। সি ইন্টারসেকশন ডি কি হবে? সি ইন্টারসেকশন ডি 1 3 5 7 9, এখানে 1 3 5 7 11 13 17, মানে আমার ইন্টারসেকশনটা কি হবে? এখানে 9 আছে কিন্তু এখানে 9 নেই, তাহলে অ্যাকচুয়ালি 1 আছে, 1 3 3 5 5 7 7, এখানে 9 আছে এখানে নেই, এখানে 11 আছে এখানেও 11 আছে, এখানে তো চলবে। সিটা তো অলরেডি সিটা তো বলে দিয়েছে 1 3 5 7 9, মানে জাস্ট এইভাবে 11 13 এভাবেই কন্টিনিউ চলছে। তাহলে 13 আছে, 13 আছে, আবার কোথাও গিয়ে দেখা যাবে এই 9 এর মধ্যে কেউ একজন, ধরো 18 বা 21 আছে, কিন্তু এখানে 21 হবে না, এখানে মৌলিক তো, মৌলিক 21 নয়। তাহলে তুমি বুঝতে পারছো যে তাহলে এই সি ইন্টারসেকশন ডিটা কিন্তু ডি সেটটাই হচ্ছে। সি ইন্টারসেকশন ডি কি হচ্ছে? ডি, ডি মাইনাস 2, মানে 2 থাকবে না, ডি এর মধ্যে তো 2 নেই বাবা। ডি সেটটাই হবে, আমার মনে হয় এটা এক্সট্রা পড়ে গেছে, ডি সেটটাই হবে। ঠিক আছে, সি ইন্টারসেকশন ডি কি হবে? ডি সেটটাই হবে। ওকে, এরপর নেক্সট দেখো স্তম্ভ মেলানো, মেলাও বাঁ দিক ডান দিক, এগুলো এই স্তম্ভ মেলানোটা আশা করি তোমরা পারবে, এগুলো কোনটার সাথে কোনটা মিলবে তোমরা সূত্রের সাহায্যে শিখেছো, এটাকে হোমওয়ার্ক রাখো। স্তম্ভ মেলানোর এটাকে হোমওয়ার্ক রাখো, তোমরা কমেন্টে জানাবে যে তোমরা পেরেছো কিনা। এই সূত্রগুলো প্রত্যেকটাই তোমাদের লিখিয়ে দিয়েছি। তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট, আমরা করে ফেললাম টোটাল যত ধরনের অঙ্ক হয় সব। আর একটা শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ তো তোমরা এমনিই বলতে পারো। ধরো আমি একটা সেট থিওরি থেকে একটা অঙ্ক ধরো বানাচ্ছি এক্ষুনি, যে শূন্যস্থান পূরণ, তো শূন্যস্থান পূরণ আমি ধরো বললাম যে আমাদের ভেন চিত্রের আবিষ্কর্তার নাম শূন্যস্থান জন ভেন। ওকে, বোঝা যাচ্ছে এরকম শূন্যস্থান। এ ধরো এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত? একটা শূন্যস্থান। ধরো এ ইউনিয়ন বি তার হোল টু দি পাওয়ার সি ইকুয়াল টু শূন্যস্থান কি হবে? এসি ইন্টারসেকশন বিসি। এই ধরনের শূন্যস্থান তোমাদের দিতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে শূন্যস্থানটা দেখালাম না, বাকি সমস্ত ফরম্যাট তোমাদের দেখালাম, যেগুলো ইম্পর্টেন্ট ফরম্যাট, মানে যেগুলো একটু টিপিক্যাল ফরম্যাট, একটু টাফ, সেগুলো দেখালাম।
ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো, আর কমেন্টে তো অবশ্যই জানাচ্ছ কার কি প্রবলেম হচ্ছে। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে, ভালো অথবা খারাপ যেমনই হোক। তুমি যদি একটা স্টুডেন্ট হও, তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তুমি কমেন্টে জানিও যে কেমন হয়েছে, ভালো অথবা খারাপ। আর একটা ইনিশিয়েটিভ নাও যে অন্তত যারা তোমরা ভিডিওটা দেখছো, অন্তত 10টা বন্ধুকে শেয়ার করবে। এই ভিডিওটাই 10টা বন্ধুকে শেয়ার করবে এবং লিখবে যেটা একটা এফেক্টিভ ভিডিও, তোরা দেখ। অন্তত এটুকু আমার জন্য নাও। যে মানুষটা ক্যামেরার এপারে দাঁড়িয়ে গলা ছিঁড়ে যাচ্ছে চিৎকার করে, কথা বলতে পারছে না, ডাক্তার কথা বলতে বারণ করার পরও কথা বলছে, অন্তত সেই মানুষটার জন্য এই ছোট্ট ইনিশিয়েটিভ তো নিতেই পারো। আর অবশ্যই তোমাদের পাশে আছি, তোমাদের পাশে ছিলাম, তোমাদের পাশে থাকবো। আর যদি এখনও তোমরা নিজেরাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। আর পাশাপাশি আমাদের যেহেতু মেন চ্যানেলে ক্লাসের কন্টেন্ট দিতে হচ্ছে, ক্লাসের কন্টেন্টটা বেশি প্রোভাইড করব আমরা, তাই জন্য আমরা আমাদের ফেসবুক এবং আমাদের ইনস্টাগ্রাম যেগুলো আছে সেইগুলোতে আমরা বেসিক্যালি মোটিভেশনাল যে ভিডিওগুলো আমার, সেগুলোকে আপলোড করব। সুতরাং তোমরা যদি ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজ করো, তাহলে অবশ্যই আমাদের এসওই বাংলার পেজটাকে লাইক করে দিও, তাহলেই তোমরা নোটিফিকেশনগুলো পেতে পাবে। আমাদের এসওই বাংলা ফেসবুক পেজ, এসওই বাংলা লিখে সার্চ করবে। ইনস্টাগ্রাম পেজ আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এসওই বাংলার টুইটার হ্যান্ডেল আছে, ঠিক আছে। আর অবশ্যই আমাদের এসওই বাংলার নিজস্ব অ্যাপ, যে আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে যেটা তোমরা ডাউনলোড করতে পারবে, এসওই বাংলা অ্যাপ। আমাদের এই যে ভিডিওটা হয়েছে, এই ভিডিওর পিডিএফটা অর্থাৎ পিপিটিটাও কিন্তু তোমরা এসওই বাংলা অ্যাপে গেলেই পাবে। অর্থাৎ এসওই বাংলা অ্যাপেই তোমাদের দেখবে ডেসক্রিপশন বা কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপে যাচ্ছ এবং অ্যাপের পিপিটি সেকশনে, ফ্রি পিপিটি সেকশন, ক্লাস 11-এর সেকশনে তোমরা আমাদের এই ক্লাসের পিপিটিগুলো পাবে। তাই তোমরা প্রত্যেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে দেখো, बहुत काम आने वाला है। ठीक है, চলো বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা কি জিতবে। জয় হিন্দ।